আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে যা বললেন মালালা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনবে কাতার। ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে 2571 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব। বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। অনলাইনে প্রকাশিত এক ভিডিও ক্লিপে ট্রাম্প বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয়। এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন। তিনি সেখানে একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন। ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে। তিনি আরও বলেন, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, আমি নানা সংখ্যা শুনছি। দেখুন, একটি মৃত্যুও অনেক বেশি, কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি, আবার কোথাও অনেক বেশি। পরে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি শীঘ্রই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে, তবে এখনও নিশ্চিতভাবে জানি না। ২০ মিনিটের মধ্যেই জানব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব। এর আগে ট্রাম্প বলেছিলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে, যে সীমা ইতোমধ্যেই কয়েকদিন আগে অতিক্রম করা হয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস IHR মঙ্গলবার জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ৭৩৪ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে প্রকৃত মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিক্ষোভ দমনে ইরান সরকার মৃত্যুদণ্ড ব্যবহার করতে পারে এমন আশঙ্কাও বেড়েছে। তেহরানের কৌশলীরা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার কিছু ব্যক্তির বিরুদ্ধে মোহারাবেহ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা অভিযোগে মৃত্যুদণ্ডযোগ্য মামলা করা হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতিতে বলেছে, ভিন্নমত দমন এবং ভীতি সৃষ্টির জন্য কর্তৃপক্ষ আবারও দ্রুত বিচার ও নির্বিচার মৃত্যুদণ্ডের পথে হাঁটতে পারে এমন উদ্বেগ বাড়ছে। IHR বিশেষভাবে এরফান সুলতানি নামের এক যুবকের মামলার কথা উল্লেখ করেছে। গত সপ্তাহে তেহরানের উপশহর কারাজে গ্রেপ্তার হওয়া সুলতানিকে ইতোমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে তার পরিবারের এক সূত্র জানিয়েছে। ওই সূত্রের দাবি, তাকে বুধবারের মধ্যেই ফাঁসি দেওয়া হতে পারে। ইরানে মার্কিন হামলার হুমকি, রাশিয়ার প্রতিক্রিয়া। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপের অভিযোগও তুলেছে মস্কো। মঙ্গলবার ১৩ জানুয়ারি একটি বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে চলমান পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যারা আবারও দেশটির বিরুদ্ধে আগ্রাসনের পরিকল্পনা করছে, তাদের উচিত এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়া। বিবৃতিতে বলা হয়, যারা বাইরের উস্কানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত বানিয়ে ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সংঘটিত আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাদের অবশ্যই বুঝতে হবে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সাম্প্রতিক দিনগুলিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও কড়া হয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিক্ষোভ মোকাবেলায় ইরানের ভূমিকার জেরে দেশটির বিরুদ্ধে খুব শক্তিশালী একাধিক সামরিক বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। রাশিয়ার ভাষ্য, এ ধরনের হুমকি ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপের শামিল এবং তা আঞ্চলিক স্থিতিশীলতা আরও বিপন্ন করবে।
ইরানের সরকারবিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে যা বললেন মালালা। ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন। এক্স পোস্টে মালালা বলেন, আমি স্বাধীনতা ও মর্যাদার দাবিতে ইরানের জনগণ ও মেয়েদের পাশে দাঁড়াই। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার তাদের প্রাপ্য। তিনি বলেন, ইরানের জনগণ বহুদিন ধরে এই দমনপীড়নের বিষয়ে সতর্ক করে আসছে, তাও বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে। কিন্তু তাদের কণ্ঠস্বর দশকের পর দশক ধরে স্তব্ধ করে রাখা হয়েছে। এই বিধিনিষেধগুলো লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের একটি বিস্তৃত ব্যবস্থার অংশ, যা বিচ্ছিন্নতা, নজরদারি ও শাস্তির মাধ্যমে পরিচালিত, এবং যা শ্রেণীকক্ষের গণ্ডি ছাড়িয়ে স্বাধীনতা, পছন্দ ও নিরাপত্তাকে ব্যাপকভাবে সীমিত করে। ইরানের নারীরা তাদের প্রাপ্য অধিকার দাবি করে উল্লেখ করে মালালা বলেন, ইরানে চলমান বিক্ষোভকে দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত মেয়েদের ও নারীদের স্বায়ত্তশাসনের ওপর বিধিনিষেধ থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। শিক্ষাসহ জনজীবনের সব ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইরানের মেয়েরাও বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই মর্যাদাপূর্ণ জীবন দাবি করে। মালালা আরও বলেন, তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দাবি করছে। তাদের কণ্ঠস্বর শোনা হোক। সেই ভবিষ্যৎ অবশ্যই ইরানের জনগণের দ্বারা পরিচালিত হতে হবে, এবং সেখানে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে, বহিরাগত শক্তি বা দমনমূলক শাসনের দ্বারা নয়। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনবে কাতার। কাতার মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার ওই সতর্কবার্তা দিয়েছে। খবর এএফপির। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসালি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি যে কোনো উত্তেজনা এই অঞ্চলে এবং এর বাইরেও বিপর্যয়কর ফলাফল বয়ে আনবে, তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই। গত বছরের জুনে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ মাসরিক ঘাঁটিতে হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। নিজ ভূখণ্ডে ওই নজিরবিহীন হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করে কাতার। গত বৃহস্পতিবার থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেবারের বিপ্লবে শাহকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমননীতি ঠেকাতে ইরানে বিমান হামলার কথা ভাবছেন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও ইরান থেকে তথ্য আসছে। ট্রাম্পের বারবার হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা আঘাত করবে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে মার্কিন সেনাবাহিনী ও নৌ পরিবহনকে লঘিষ্ঠ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছেন। নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, তারা নিশ্চিত হয়েছে যে বিক্ষোভে ৬৪৮ জন নিহত হয়েছেন। তবে তারা সতর্ক করেছে যে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে তা ৬,০০০-এরও বেশি। ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ। ইরানে বিক্ষোভ থেকে গ্রেফতার হওয়া এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। তার বয়স ২৬ বছর। নরওয়ে ভিত্তিক হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভে অংশ নেওয়া এরফানকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তার বিচার, দোষী সাব্যস্ত করা আর সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়। রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমের শহর কারাজ থেকে গ্রেফতার হয়েছিলেন এরফান। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগে তখন শহরটিতে বিক্ষোভ তুঙ্গে ছিল। গত সপ্তাহে ইরানে হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। তাদেরই একজন এরফান। এরফানের বিষয়ে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরানি কর্তৃপক্ষ আবারও ভিন্নমত দমন করার জন্য দ্রুত বিচার আর নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যের বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ১১ জানুয়ারি ইরানি কর্তৃপক্ষরা এরফানের মৃত্যুদণ্ডের সাজার বিষয়টি তার পরিবারকে জানিয়েছেন। ব্যাপক বিক্ষোভ আর ইন্টারনেট বন্ধ হওয়ায় বৃহস্পতিবার থেকেই তিনি প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর মতে চীনের পর ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ঘটে। গত বছর ইরানে অন্তত ১,৫০০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক প্রতিষ্ঠান ইরান হিউম্যান রাইটস গ্রুপ। ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ইরানে বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫০০ মানুষ নিহত হয়েছেন বলে গতকাল ইরানের একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন। এ বিক্ষোভে অস্থিরতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ২৫৭১ জন। ইরানে ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২৫৭১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি আজ বুধবার ভোরে নিহতের এ সংখ্যা জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের হাতে থাকা তথ্যানুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে ২৪০৩ জন বিক্ষোভকারী ও ১৪৭ জন সরকার সংশ্লিষ্ট বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। নিহত ব্যক্তিদের মধ্যে ১২টি শিশুও রয়েছে। এছাড়া এমন ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যারা বিক্ষোভে অংশ নেননি। বিক্ষোভের মধ্যে ১৮,০০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকটের জেরে এ বিক্ষোভ শুরু হয়, তবে এটি পরে সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়। ইরানের দাবি, তাদের শত্রুরা বিক্ষোভে উস্কানি দিচ্ছে। বিক্ষোভ শুরু হওয়ার পর ইরানে ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রায় ৫ দিন ধরে দেশটিতে ইন্টারনেট বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে ইরানের বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে। ফলে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স ইরানের একজন সরকারি কর্মকর্তার বরাতে গত ২ সপ্তাহে প্রায় ২,০০০ মানুষের নিহত হওয়ার খবর দিয়েছে। গতকাল ওই কর্মকর্তা বলেছেন, নিহতের এই সংখ্যায় বিক্ষোভকারীদের পাশাপাশি সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। নিহতের এই সংখ্যা গত কয়েক দশকে ইরানে হওয়া যে কোনো বিক্ষোভ বা অস্থিরতার সময়কার মৃত্যু সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এবারের বিক্ষোভ দেশটিতে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব ঘিরে সৃষ্ট পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে। যদিও ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, গত বৃহস্পতিবার থেকে টানা কয়েক রাত ধরে চলা বিক্ষোভ তারা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কয়েকটি প্রতিবেদনে গতকাল থেকে আন্তর্জাতিক ফোন সংযোগ আবার চালু হওয়ার কথা বলা হয়েছে। তবে এখনও বাইরে থেকে ইরানে ফোন করা যাচ্ছে না, শুধু ইরান থেকে বাইরে ফোন করা যাচ্ছে। যদিও সংযোগের মান খুবই দুর্বল, বারবার লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। বহু মানুষ তাদের জানাজায় অংশ নিচ্ছেন এবং সেখান থেকে সরকারের পক্ষে বড় সমাবেশ হচ্ছে। তেহরান কর্তৃপক্ষ বিক্ষোভে নিহত ব্যক্তিদের জন্য আজ রাজধানীতে গণজানাজা আয়োজনের ঘোষণা করেছে। এদিকে ইরানের বিক্ষোভকারীদের দেশপ্রেমিক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সাহায্য আসছে। গতকাল নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প। এমন সময়ে ট্রাম্প এ আহ্বান জানালেন যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ স্থিমিত হয়ে যাওয়ার খবর আসছে।